ফেনীতে গত বছরের ভয়াবহ বন্যায় নিঃস্ব ৮৫টি পরিবার পেল নতুন ঘর। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এসব ঘর তৈরি করে দেয়, যা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় শনিবার। মাথা গোঁজার ঠাঁই পেয়ে দারুণ খুশি ক্ষতিগ্রস্ত এসব মানুষ। দৃষ্টিনন্দন দ্বিতল বাড়ির কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠছেন ৪০ বছর বয়সী অটোরিকশা চালক নূর হোসেন। গেল বছরের ভয়াবহ বন্যায় বসতবাড়ি হারিয়ে ৪ সন্তান সহ পরিবার নিয়ে বিপাকে পড়লেও এখন চোখে মুখে প্রশান্তির ছাপ। ৫৭ বছর বয়সী আবুল বশর ৩ সন্তানের এই জনকের মাটির ঘরটিও বন্যার পানিতে বিলীন হয়ে গেছে। পরবর্তীতে আশ্রয় পান পাশের মসজিদে। তবে এবার নৌবাহিনীর কল্যাণে মাথা গোঁজার ঠাঁই ফিরে পেয়ে খুশি নূর বা বশরের মতো ক্ষতিগ্রস্তরা। ঘরটা মনে করেন পাওয়ার কারণে পরিবারের সবগুলো খুশি হলো, বাচ্চা কাচ্চারাও খুশি হলো। আমার যে ঘরটা করে দিয়েছে, আমার কাছে কোনো সমর্থন নেই, আমি ঘর একটা দিব। ঘরটা পাই আমি অনেক আনন্দিত, অনেক খুশি, আমার আল্লাহর কাছে অনেক শুকরিয়া। ফেনীতে গত আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘর দেওয়ার এমন উদ্যোগ নেয় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। কয়েক মাস ধরে নির্মাণ করা হয় এসব ঘর। এমন উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয়রা। এক মাসের মতো ওনারা যখন ঘরটা দিছে খুব খুশি হলাম। আমরা সশস্ত্র বাহিনী তথা নৌবাহিনীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। প্রকৃত লোকগুলা তারা পাইতেছে। ওনারা নৌবাহিনী যে আসি যে এভাবে ঘরগুলা করছে, আমরা খুব খুশি হয়েছি। শনিবার আনুষ্ঠানিকভাবে কাঠ টিনের তৈরি ৮৫টি দ্বিতল বাড়ি হস্তান্তর করেন চট্টগ্রাম নৌ অঞ্চল প্রধান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এ সময় তিনি এ ধরনের মহৎ উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসার পাশাপাশি নৌবাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। বিগত আকস্মিক বন্যার মতো হঠাৎ যদি প্লাবন আসে, আপনারা পরিবার পরিজন নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করতে পারবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমাদের এই উদ্যোগ অনুসরণ করে বিভিন্ন সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তমান ব্যক্তিবর্গ আরও উদ্যোগী হয়ে আপনাদের সাহায্যে এগিয়ে আসবে। সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনী এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে তারা কিন্তু সবসময় এদেশের মানুষের পাশে ছিল। আমরা যারা সিভিল প্রশাসনে যারা কাজ করি, আমাদেরকে বিভিন্ন সময় তারা এই সহযোগিতাগুলো করেছে। স্মরণকালের এই বন্যায় ফেনীতে ঘর হারিয়ে নিঃস্ব হয় ১৭০০ পরিবার। ঘর ছাড়াও ক্ষতিগ্রস্তদের তখন তাৎক্ষণিক উদ্ধার সহ নানা মানবিক সহায়তাও দেয় নৌবাহিনী। ইসরাত এমি, চ্যানেল 24।